কি অবস্থা? কেমন আছো তুমি? তোমার এই যে চিংড়ি মালাইকারি রেসিপিটা তুমি আমাকে এভাবে মানে রেকর্ড করে পাঠিয়ে দেবা। প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিবি, কারণ অনেক সময় চিংড়ি মাছের গন্ধ থাকে। এবং মাথা যেটা, সেই মাথাটাও পরিষ্কার করে নিবি। মাথার মধ্যে ময়লা থাকে, মানে ওদের পাকস্থলীটা থাকে আর কি, ওটা বের করে নিবি মাথা থেকে। ওটা কালো একটা পোটলা থাকে, ওটা বের করে নিবি। আচ্ছা, তারপরে ভালো মতো ধোয়া হয়ে গেলে তোর লবণ আর মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটাকে মাখাবি। মাখায়া ওটাকে সুন্দর করে ভাজবি। ভাজা হয়ে গেলে যখন চিংড়ি মাছ থেকে একটা ফ্লেভার আসবে, বেশি কটকটি করবি না, চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে আবার রাবার রাবার হয়ে যাবে। হালকা ভাজাচ্ছে একটু ভাজা দিবি, যখন দেখবি যে চিংড়ি মাছ থেকে একটা গ্রান বের হইতেছে, তখনই চিংড়ি মাছটা নামায় নিবে। বেশি ভাজলে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তখন আবার মজা লাগে না। তারপরে নামানো হয়ে গেলে চিংড়ি মাছটা নামাবি। তারপরে ওই যে তেলটা, ওই তেলটার মধ্যে দেবে চিংড়ি মাছের একটা ফ্লেভার থাকে, ওই তেলটার মধ্যেই তুই পেঁয়াজ দিবি। তুই ইয়াতে ভাজবি, মানে পেঁয়াজ দিবি। পেঁয়াজটা সুন্দর করে কষানো হয়ে গেলে পেঁয়াজের মধ্যে একটু মরিচের গুঁড়া দিবি। আর আর হলুদ টলুদ কিছু দিবি না, মরিচের গুঁড়া দিবি। দিয়ে নাড়বি। নাড়া দিবি, চাইলে সামান্য একটু আদা বাটা দিতে দিতে পারিস। রসুন দেওয়ার দরকার নেই, সামান্য একটু আদা বাটা দিবি। মশলাটা কষায় নিবি। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে তুই ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিবি। একদম যখন পেঁয়াজ একদম সফট হয়ে যাবে, তখন তুই মানে এখন তুই জাস্ট চিংড়ি মাছটা দিয়ে 5 মিনিট রাখবি, এর বেশি না, কারণ বেশি যদি আবার কুক করতে যাস তখনও কিন্তু চিংড়ি মাছ সব। যে যখন তুই চিংড়ি মাছটা দিবি, এর আগে কিন্তু পেঁয়াজের পানিটা কিন্তু তুই একদম শেষ করে ফেলবি। পানির পরিবর্তে কোকোনাট মিল্কটা তুই দিবি। আর দিয়ে একটু ধনিয়া পাতা দিবি, দিয়ে নামায় ফেলবি। মশলাটা মাখা মাখা হয়ে যাবে, শেষ।